আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে তাজি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে 31 ডিসেম্বর, তো সকলকে জানাই বছরের শেষ দিনের অনেক অনেক শুভেচ্ছা আর নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর সবাই সুস্থ শরীরে আনন্দ করে নতুন বছরকে স্বাগত জানাও। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর আজকে এত ঠান্ডা লাগছে, বিছনা থেকে এখনো নেমে উঠতে পারিনি। তো নিয়ে এসেছি চা, এই দেখো চা খেয়ে তারপরে নামবো। এতটাই লাগছে, গরম ঠান্ডা লাগছে আজকে, মানে নামতে ইচ্ছা করছে না বিছনা থেকে। তো এই অবস্থা। তো চলো, বছরের শেষ দিন পুরো জমিয়ে দিয়েছে। তো আগে চাটা খাই, তারপরে যে নিচে নেমে বাদবাকি কাজগুলো, বাদবাকি না পুরো কাজই পড়ে রয়েছে। তোমরা ঝুড়ির সঙ্গে কথা বলো, আমি ততক্ষণ চায়ের শেক নিয়ে। তা এইদিকে একদম দেখতেই পাচ্ছ, একদম প্রোটেক্ট নিয়ে সোয়েটার ফোয়েটার পরে একেবারে চলে এসেছি। আর প্রচণ্ড ঠান্ডা। প্রথমে আগে গুড মর্নিং ফ্রেন্ডস। তা শীতে সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর শরীরের অবশ্য করে তোমরা এই ঠান্ডায় যত্ন নিও, কারণ ঠান্ডাটা ভালোই পড়েছে। তা এই বিছনায় বসে গেছি, দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখনও বিছনাও ওঠায়নি। তা এখন মাকে বললাম, মা চলো একটুখানি গরম গরম চা আগে খাবো, তারপরে গিয়ে কাজ শুরু করব, নাহলে কাজ শুরু করতে পারবো না। ঠান্ডায় একদম হাত টাতগুলো পুরো জমে গেছে, এমন অবস্থা। আর পুরো জানলা একদম পুরো আটকা, জানলা খুলতে পারছি না। জানলার বাইরের থেকে একদম পুরো কুয়াশা, একদম পুরো জল, একদম প্রত্যেকটা জানলায় এই অবস্থা। তা শুধু রান্নাঘরের জানলাটা খুলতে হয়, কারণ রান্নাঘরের জানলা না খুলে না গুমোট হয়ে যায়। সেই জন্য রান্নাঘরের একটা পাট অন্তত খুলে দিই, নালে মানে একটা বিচ্ছিরি অবস্থা হয়ে যায়। এখন হচ্ছে আমরা এখন চা, এই দেখো চা নিয়ে নিয়েছি। আর তা নিয়ে আমি মা তিনজনই এখন একই জায়গায় বসে রয়েছি বিছনায়। এখন চা খেতে খেতে একটুখানি গল্প করব। যাই না কটা বাজবে যাই না, কারণ আজকে এতটাই ঠান্ডা লাগছে না, মনে হচ্ছে যেন কাজ করতে একদম ইচ্ছা করছে না। এই অবস্থা, লেপ টেপ কিচ্ছু ওটাইনি, এইভাবেই রেখে দিয়েছি। আমি মাকে বললাম, মা থাক, একেবারে চা খাওয়ার সময় লেপ টেপ গায়ে দিয়ে চাটা খাবো, তারপরে গিয়ে কাজগুলো করবো। এই অবস্থা, দেখা যাক আজকে কী হবে যাই না। আবার বাইরেও তো বেরোনো আছে, কাজটা ঠিকমতো এইদিকে কমপ্লিট করে বাইরেও আবার বেরোতে হবে। তা চলো এখন চাটা খাই, চাটা খেয়ে রান্নাঘরে যাব। রান্নাঘরে এখনো কিচ্ছু হয়নি। চলো চাটা খেয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর এখানে হচ্ছে আজকে হবে সকালে রুটি আর তরকারি। তো আটা বাটা মাখা হয়ে গেছে। কি হচ্ছে, এদিকে ঝুমি রুটি বেলে দিয়েছে, দেখো রুটি একদম বেলা হয়ে গেছে। আর মা এখানে শাঁকা শুরু করে দিয়েছে। বললাম আমি সেঁকে দিচ্ছি, উঠে এসেছি যখন, বলে না তো সেঁকতে হবে না, আমি সেঁকে দিচ্ছি। আর এখানে তরকারি হয়ে গেছে, দেখো আলু ফুলকপি ধনেপাতা দিয়ে একদম দারুণ গরম গরম একদম ধোয়া বেরোচ্ছে তরকারি। আর এদিকে ঝুমি করছে হচ্ছে যে কটা বাসন বেরিয়েছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছে, কারণ বাসন জমে থাকলেই অসুবিধা হয়ে যায়। তো চলো, ঝুমি আজকে হেভি কাজ করছে। আমার এখন খিদে পেয়ে গেছে, জোর খিদে পেয়ে গেছে, কারণ তরকারিটা দেখে লোভ লেগে গেছে। ধনেপাতা ফুলকপি আলুর তরকারি, আর এদিকে ধোয়া বেরোচ্ছে, মানে লোভ লাগছে। কখন রুটি শাঁকা হবে, প্লেটে নেবো আর খাবো, এই হচ্ছে। তা এখন শীতে আমাদের কি হচ্ছে, 3 বেলা আমরা চা খেতাম, এখন কি হচ্ছে আমাদের আরেকটু এক্সট্রা চা হয়ে যাচ্ছে, 4 বার হয়ে যাচ্ছে এরকম। মানে চা না হলে আর হচ্ছে না, এত ঠান্ডা। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এখানে সিদ্ধ ডিমও যে নিয়ে নিয়েছি, আমাদের দুটো আসেনি, ঝুমি ছুলছে নিয়ে আসছে। আর তো সবাই মিলে আজকে একটু সিদ্ধ ডিম খাচ্ছি, গরম গরম ভালোই লাগে ব্রেকফাস্টের সঙ্গে। তার আজকে হেলদি ব্রেকফাস্ট হচ্ছে, ওই কারণে সাথে সিদ্ধ ডিম। তো চলে এসেছি হচ্ছে রান্নাঘরে, ব্রেকফাস্ট তো হয়ে গেল। আর এসে দেখি মা তো আগেই ব্রেকফাস্ট করে চলে এসছে। তো আজকে হচ্ছে শ্যামা চালের খিচুড়ি, আর ওদিকে আমাদের রান্না হয়ে গেছে
আজকে আলুর দম হয়েছে, চাটনি হয়েছে, আর এইদিকে শ্যামলা চালের খিচুড়ি, আর ওদিকে মানে ছোলার ডাল না মুগের ডাল হচ্ছে, যাই হোক। তো মেনুতে এই ছিল। আর এদিকে হচ্ছে শ্যামলা চালের খিচুড়ি। শ্যামলা চালের খিচুড়িটা হলে আজকের মতো রান্নাঘরে পাট শেষ। তো চলো তারপরে বানাবো আজকে কফি। আজকে কফি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, এই শীত পড়েছে, আর একটু কফি টফি খেলে ভালোই লাগে চায়ের থেকে। তো চলো মা এটা খিচুড়িটা নামলেই আমরা হচ্ছে কফি বানাবো। এদিকে আমাদের দেখতেই পাচ্ছ আমাদের এখন কফি নিয়ে বসে গেছি আমরা বেলায়। এখন এই শীতের মধ্যে 4 জায়গায় আমাদের হয়ে গেছে কফি। তা এই হচ্ছে কফি হয়ে গেছে। আর এখানে দেখো এই যে বিস্কুট নিয়েছি, এই বিস্কুট খেতে এত সুন্দর লাগে। তা আজকে আর ওই বিস্কুট নিইনি, আজকে এই বিস্কুট নিয়েছি। তা চলো এখন হচ্ছে আমরা সব এখন কফি টফি খাবো, একটুখানি বসে গল্প করবো, একটু জমি আড্ডা দেবো, তারপরে দেখা যাক কী কাজ করি। তারপরে ফ্রেশ ট্রেশ হবো। ফ্রেশ এখনও হতে যাবো না, ফ্রেশ পরে হব, নিজেদের কাজগুলো একটুখানি সারবো। ফ্রেন্ডস চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে যে বক বক করতে। আজকে বেশিক্ষণ বাইরে ছিলাম না, কারণ বছরের শেষ দিন, আজকে কাজ একদম কম রেখেছি। তো আসার সময় নিয়ে আসলাম একটু ফুচকা, তো বাড়িতে একটু ফুচকা পার্টি হবে, ওই কারণে অনেক দিন ধরে ভাবছিলাম করবো, কিন্তু বাইরে খাওয়া হয়, বাড়িতে নিয়ে আসা হয় না। তো আজকে বাড়িতে নিয়ে এসে একসঙ্গে হচ্ছে বসে সবাই মিলে ফুচকা খাবো বলে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর আজকে বছরের শেষ দিন, তো দারুণ মজা হবে। ও ফুচকা খাবো, ফ্রেশ হবো, তারপরে আজকে হবে পিঠে। তো চলো আগে ফটাফট খেয়ে নিই, তারপরে হচ্ছে পিঠে বানাতে যাবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই। আজকে নারকেলও দেবো না, আর যে সন্দেশও দেবো না, আজকে বাড়িতেই হচ্ছে পাটিসাপটার পুর তৈরি হবে, মানে ক্ষীর তৈরি হবে। তো চলো, বড় লেন্দি প্রসেস এখন পড়ে রয়েছে। তো ফটাফট আগে ফুচকাটা খাই, একটু গল্পগুজব করি, একটু রেস্ট নিয়ে সোজা চলে যাবো পিঠে পুলি বানাতে। তা এখন যাচ্ছি রান্নাঘরে। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু শীতকাল মানে একটুখানি পিঠে, মালপোয়া, পাটিসাপটা এইগুলো তো খেতে ইচ্ছা করে। শীতকাল এসছে এখন, তা ঠান্ডার জন্য। আর এই কিছুদিন আগে হয়েছিল মালপোয়া, তা একবারে সব হয়নি। তা আজকে করা হবে পাটিসাপটা। তা পাটিসাপটার এখন হচ্ছে দুধটা এখন জাল দিয়ে রেখে দেওয়া হবে, ওটা ক্ষীর বানিয়ে রেখে দেওয়া হবে। বছরের শেষ আর নতুন বছর পড়ছে, তার আগে একটুখানি পিঠে পিঠে তো খেতে ইচ্ছে করে। তোমরা সবাই নিশ্চয়ই সবার বাড়িতে পিঠে, মালপোয়া এগুলো সব হচ্ছে। তা চলো এই সময়টাই তো এইগুলো খাওয়ার সময়। আর আমার খুব ভালো লাগে, আমার পিঠে যে কোনো জিনিস দাও, পাটিসাপটা বলো, মালপোয়া বলো, চুষির পাশ বলো, যে কোনো পিঠে আমার কাছে খুব ভাল লাগে। যেমন হচ্ছে অনেকের আছে না, এইটা পাটিসাপটাই মেন বেস, পাটিসাপটা ভাল লাগে। কারোর হচ্ছে মালপোয়া ভাল লাগে, খুব ভাল লাগে। আমার কেন মানে আমাদের দুজনেরই যে কোনো পিঠে হলে সব পিঠেই আমাদের হচ্ছে খুবই প্রিয়। তা মালপোয়া করা হয়েছে একদিনের মধ্যে, তো হাফ হয়ে গেছে। 2 বাটি মালপোয়া করা হয়েছিল, 1 বাটি পুরো শেষ হয়ে গেছে। আর আরেক বাটি যেটা ছিল সেটা পরের দিন ব্রেকফাস্ট করলাম, এইদিক ওদিক দিয়ে। মানে আমাদের পিঠে হওয়া মানে সময় দিতে হবে, 1-2 দিনের মধ্যে পিঠে একদম শেষ। তা চলো আজকে বানানো হবে হচ্ছে মেনলি হচ্ছে আজকে বানানো হবে পাটিসাপটা। চুষির পায়েসটা অনেকদিন করা হয় না, তাই মাকে বলছিলাম, মা চুষির পায়েসটা কিন্তু আমাদের অনেকদিন করা হয় না। মানে পাটিসাপটা করা হয়, মালপোয়া করা হয়, কিন্তু চুষির পায়েসটা অ্যাকচুয়ালি আমাদের করা হয় না, হয় অনেক দিন আগে হতো। এখন আর সময়ের ইয়েতে আর খাটাখাটনির জন্য ওইটা করা হয় না। দেখো এখানে দুধ দিয়ে দেওয়া হয়েছে, এই যে তো চলো আমাদের এখানে ক্ষীর রেডি হয়ে গেছে, এই যে ক্ষীর রেডি। আর ওদিকে তো পাটিসাপটার ব্যাটার রেডি হয়ে গেছে। তো এখন ফটাফট পাটিসাপটাগুলো বানিয়ে ফেলবো, ব্যাস। তাহলে এই বছরের যে পিঠে খাওয়াটাও হচ্ছে হয়ে গেল। তো চলো এরপরে কী বানাবো সেটা জানি না। আজকে তো পাটিসাপটা, আগের দিন মালপোয়া হয়েছে, তারপরে কী বানাবো জানি না। চুষির পায়েসটা আজকে আর হবে না, অনেকটা দেরি হয়ে গেছে।